প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ সিনক্রোনাস জেনারেটরের প্যারালাল অপারেশনের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব কিভাবে প্রতিটি জেনারেটরের দ্বারা ডেলিভার পাওয়ার এবং সাপ্লাইড কারেন্টের মান নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখব কিভাবে এদের অপারেটিং পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা যায়। দুটি থ্রি ফেজ সিনক্রোনাস জেনারেটর প্যারালালি অপারেট করছে এবং 8 মেগাওয়াট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডকে পাওয়ার সরবরাহ করছে। জেনারেটর এর আউটপুট 5000 কিলোওয়াটস এবং অপারেটিং পাওয়ার ফ্যাক্টর 0.9 ল্যাগিং। নির্ণয় করতে হবে জেনারেটর বির অপারেটিং পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া আছে total load PL equals to 8 megawatts, that is equal to 8000 kilowatts. Load power factor cos phi L equals to 0.8 lagging. নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi L equals to cos inverse 0.8, পাচ্ছি 36.8699 ডিগ্রি। এরপর পাওয়ার ট্রায়াঙ্গেল ড্র করে নিচ্ছি। এখান থেকে পাচ্ছি রিঅ্যাক্টিভ পাওয়ার QL equals to PL into tan phi L। মান বসিয়ে পাচ্ছি 8000 into tan of 36.8699 ডিগ্রি। পাচ্ছি 6000 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। লোড শেয়ারড বাই জেনারেটর A দেওয়া আছে অ্যাক্টিভ পাওয়ার PA equals to 5000 kilowatts, অপারেটিং পাওয়ার ফ্যাক্টর cos phi A equals to 0.9 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi A equals to cos inverse 0.9, পাচ্ছি 25.842 ডিগ্রি। এরপর নির্ণয় করছি রিঅ্যাক্টিভ পাওয়ার শেয়ারড বাই জেনারেটর A QA equals to PA into tan phi A। মান বসিয়ে পাচ্ছি 5000 into tan of 25.842 ডিগ্রি। পাচ্ছি 2421.61 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। নির্ণয় করছি লোড শেয়ারড বাই জেনারেটর B। অ্যাক্টিভ পাওয়ার PB equals to PL minus PA। মান বসিয়ে দিলে পাচ্ছি 8000 minus 5000, that is equal to 3000 kilowatts. রিঅ্যাক্টিভ পাওয়ার QB equals to QL minus QA। মান বসিয়ে পাচ্ছি 6000 minus 2421.61, পাচ্ছি 3578.39 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। এরপর নির্ণয় করছি অ্যাপারেন্ট পাওয়ার SB equals to root over PB square plus QB square। মান বসিয়ে পাচ্ছি root over 3000 square plus 3578.39 square, পাচ্ছি 4669.569 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। এরপর নির্ণয় করছি জেনারেটর বির অপারেটিং পাওয়ার ফ্যাক্টর cos phi B equals to PB divided by SB। মান বসিয়ে পাচ্ছি 3000 divided by 4669.569, পাচ্ছি 0.642 ল্যাগিং। এরপর আমরা অন্য পদ্ধতিতে পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করছি tan phi B equals to QB divided by PB। মান বসিয়ে পাচ্ছি 3578.39 divided by 3000, পাচ্ছি 1.192797। পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi B equals to tan inverse 1.192797, পাচ্ছি 50.0247 ডিগ্রি। নির্ণয় করছি অপারেটিং পাওয়ার ফ্যাক্টর অফ জেনারেটর B cos phi B equals to cos of 50.0247 ডিগ্রি, পাচ্ছি 0.642 ল্যাগিং। দুটি থ্রি ফেজ সিনক্রোনাস জেনারেটর প্যারালালি অপারেট করছে এবং পাওয়ার সরবরাহ করছে একটি 2000 কিলোওয়াটের লাইটিং লোডকে এবং একটি 4000 কিলোওয়াটের মোটর লোডকে অ্যাট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। প্রথম মেশিনটি
2400 কিলোওয়াট পাওয়ার দিচ্ছে at 0.95 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। নির্ণয় করতে হবে দ্বিতীয় মেশিনের আউটপুট পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া আছে লাইটিং লোডের জন্য অ্যাক্টিভ পাওয়ার PL1 equals to 2000 kilowatts, পাওয়ার ফ্যাক্টর cos phi1 equals to 1 for lighting loads। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi1 equals to cos inverse 1 that is equal to 0 ডিগ্রি। এরপর পাওয়ার ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। এখান থেকে পাচ্ছি রিঅ্যাক্টিভ পাওয়ার QL1 equals to PL1 into tan phi 1, মান বসিয়ে পাচ্ছি 2000 into tan of 0 ডিগ্রি, পাচ্ছি 0 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। মোটর লোডের জন্য দেওয়া আছে অ্যাক্টিভ পাওয়ার PL2 equals to 4000 kilowatts, পাওয়ার ফ্যাক্টর cos phi2 equals to 0.8 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi2 equals to cos inverse 0.8, পাচ্ছি 36.8699 ডিগ্রি। পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে পাচ্ছি রিঅ্যাক্টিভ পাওয়ার QL2 equals to PL2 into tan phi 2, মান বসিয়ে পাচ্ছি 4000 into tan of 36.8699 ডিগ্রি, that is equal to 3000 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। এরপর নির্ণয় করছি টোটাল অ্যাক্টিভ পাওয়ার PL equals to PL1 plus PL2, that is equal to 2000 plus 4000, পাচ্ছি 6000 kilowatts। টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার QL equals to QL1 plus QL2, that is equal to 0 plus 3000, পাচ্ছি 3000 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। নির্ণয় করেছি টোটাল অ্যাক্টিভ পাওয়ার PL equals to 6000 kilowatts। টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার QL equals to 3000 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। দেওয়া আছে লোড শেয়ার বাই জেনারেটর A, অ্যাক্টিভ পাওয়ার PA equals to 2400 kilowatts, অপারেটিং পাওয়ার ফ্যাক্টর cos phi A equals to 0.95 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi A equals to cos inverse 0.95, পাচ্ছি 18.1949 ডিগ্রি। এরপর নির্ণয় করছি রিঅ্যাক্টিভ পাওয়ার শেয়ার বাই জেনারেটর A, QA equals to PA into tan phi A, মান বসিয়ে পাচ্ছি 2400 into tan of 18.1949 ডিগ্রি, পাচ্ছি 788.842 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। নির্ণয় করছি লোড শেয়ার বাই জেনারেটর B, অ্যাক্টিভ পাওয়ার PB equals to PL minus PA, মান বসিয়ে পাচ্ছি 6000 minus 2400, পাচ্ছি 3600 kilowatts। রিঅ্যাক্টিভ পাওয়ার QB equals to QL minus QA, মান বসিয়ে পাচ্ছি 3000 minus 788.842, পাচ্ছি 2211.158 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। এরপর নির্ণয় করছি অ্যাপারেন্ট পাওয়ার SB equals to root over PB square plus QB square, মান বসিয়ে পাচ্ছি root over 3600 square plus 2211.158 square, পাচ্ছি 4224.835 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। এরপর নির্ণয় করছি অপারেটিং পাওয়ার ফ্যাক্টর অফ জেনারেটর B, cos phi B equals to PB divided by SB, মান বসিয়ে পাচ্ছি 3600 divided by 4224.835, পাচ্ছি 0.8521 ল্যাগিং। এরপর অন্য পদ্ধতিতে পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করছি tan phi B equals to QB by PB, মান বসিয়ে পাচ্ছি 2200
11.158 ডিভাইডেড বাই 3600 পাচ্ছি 0.61421। এরপর নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। 5e ইকুয়ালস টু tan ইনভার্স 0.61421 পাচ্ছি 31.5587 ডিগ্রি। এরপর নির্ণয় করছি অপারেটিং পাওয়ার ফ্যাক্টর অফ জেনারেটর বি। cos 5e equals to cos of 31.5587 ডিগ্রি পাচ্ছি 0.8521 ল্যাগিং। দুটি 3 ফেজ সিনক্রোনাস জেনারেটর প্যারালালি অপারেট করছে এবং 4টি লোডকে পাওয়ার সরবরাহ করছে। প্রথম লোড লাইটিং লোড 500 কিলোওয়াটস, দ্বিতীয় লোড 1000 কিলোওয়াটস 0.9 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তৃতীয় লোড 500 কিলোওয়াটস 0.9 লিডিং পাওয়ার ফ্যাক্টর, চতুর্থ লোড 800 কিলোওয়াটস 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। প্রথম জেনারেটরটি 1500 কিলোওয়াট পাওয়ার সরবরাহ করছে 0.95 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে। নির্ণয় করতে হবে দ্বিতীয় জেনারেটরের লোড এবং পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া আছে প্রথম লোডের জন্য অ্যাক্টিভ পাওয়ার PL1 equals to 500 কিলোওয়াটস। যেহেতু লাইটিং লোড, পাওয়ার ফ্যাক্টর হবে cos phi 1 equals to 1। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। phi 1 equals to cos ইনভার্স 1 পাচ্ছি 0 ডিগ্রি। নির্ণয় করছি রিঅ্যাক্টিভ পাওয়ার। QL1 equals to PL1 tan phi 1, মান বসিয়ে পাচ্ছি 500 into tan of 0 ডিগ্রি পাচ্ছি 0 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। দ্বিতীয় লোডের জন্য দেওয়া আছে অ্যাক্টিভ পাওয়ার PL2 equals to 1000 kilowatts, পাওয়ার ফ্যাক্টর cos phi 2 equals to 0.9 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। phi 2 equals to cos ইনভার্স 0.9 পাচ্ছি 25.842 ডিগ্রি। এরপর নির্ণয় করছি রিঅ্যাক্টিভ পাওয়ার। QL2 equals to PL2 tan phi 2, মান বসিয়ে পাচ্ছি 1000 into tan of 25.842 ডিগ্রি পাচ্ছি 484.32 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, ইন্ডাকটিভ ইন নেচার। এরপর তৃতীয় লোডের জন্য দেওয়া আছে অ্যাক্টিভ পাওয়ার PL3 equals to 500 kilowatts, পাওয়ার ফ্যাক্টর cos phi 3 equals to 0.9 লিডিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। phi 3 equals to cos ইনভার্স 0.9 পাচ্ছি 25.842 ডিগ্রি। নির্ণয় করছি রিঅ্যাক্টিভ পাওয়ার। QL3 equals to PL3 tan phi 3, মান বসিয়ে পাচ্ছি 500 into tan of 25.842 ডিগ্রি পাচ্ছি 242.16 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, ক্যাপাসিটিভ ইন নেচার। চতুর্থ লোডের জন্য দেওয়া আছে অ্যাক্টিভ পাওয়ার PL4 equals to 800 kilowatts, পাওয়ার ফ্যাক্টর cos phi 4 equals to 0.8 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। phi 4 equals to cos ইনভার্স 0.8 পাচ্ছি 36.8699 ডিগ্রি। এরপর নির্ণয় করছি রিঅ্যাক্টিভ পাওয়ার। QL4 equals to PL4 tan phi 4, মান বসিয়ে পাচ্ছি 800 into tan of 36.8699 ডিগ্রি পাচ্ছি 600 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, ইন্ডাকটিভ ইন নেচার। এরপর নির্ণয় করছি টোটাল অ্যাক্টিভ পাওয়ার। PL equals to PL1 plus PL2 plus PL3 plus PL4, মান বসিয়ে পাচ্ছি 500 plus 1000 plus 500 plus 800 পাচ্ছি 2800 কিলোওয়াটস। এরপর নির্ণয় করছি টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার। QL equals to QL1 plus QL2 minus QL3 plus QL4,
এখানে QL3 ক্যাপাসিটিভ ইন নেচার, সেই জন্য নেগেটিভ সাইন নেওয়া হয়েছে। মান বসিয়ে পাচ্ছি 0 প্লাস 484.32 মাইনাস 242.16 প্লাস 600, পাচ্ছি 842.16 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ ইন্ডাকটিভ ইন নেচার। দেওয়া আছে লোড শেয়ার্ড বাই জেনারেটরে অ্যাক্টিভ পাওয়ার PA equals to 1500 kilowatts. Operating power factor cos phi A equals to 0.95 lagging. নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi A equals to cos inverse 0.95, পাচ্ছি 18.1949 ডিগ্রি। নির্ণয় করছি রিঅ্যাক্টিভ পাওয়ার QA equals to PA tan phi A, মান বসিয়ে পাচ্ছি 1500 into tan of 18.1949 ডিগ্রি, পাচ্ছি 493 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ ইন্ডাকটিভ ইন নেচার। নির্ণয় করেছিলাম টোটাল অ্যাক্টিভ পাওয়ার PL equals to 2800 kilowatts এবং টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার QL equals to 842.16 kilovolt ampere reactive inductive in nature. এরপর নির্ণয় করছি লোড শেয়ার বাই জেনারেটর B। অ্যাক্টিভ পাওয়ার PB equals to PL minus PA, মান বসিয়ে পাচ্ছি 2800 minus 1500, পাচ্ছি 1300 কিলোওয়াটস। রিঅ্যাক্টিভ পাওয়ার শেয়ার্ড বাই জেনারেটর B QB equals to QL minus QA, মান বসিয়ে পাচ্ছি 842.16 minus 493, পাচ্ছি 349.16 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। এটাও হবে ইন্ডাকটিভ ইন নেচার। এরপর নির্ণয় করছি অ্যাপারেন্ট পাওয়ার SB equals to root over PB square plus QB square, মান বসিয়ে পাচ্ছি root over 1300 square প্লাস 349.16 স্কোয়ার, পাচ্ছি 1346 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। এরপর নির্ণয় করছি অপারেটিং পাওয়ার ফ্যাক্টর অফ জেনারেটর B। cos phi B equals to PB divided by SB, মান বসিয়ে পাচ্ছি 1300 divided by 1346, পাচ্ছি 0.9658 ল্যাগিং। দুটি আইডেন্টিক্যাল 6.6 কিলোভোল্ট থ্রি ফেজ সিনক্রোনাস জেনারেটর প্যারালালি অপারেট করছে এবং ইকুয়ালি শেয়ার করছে একটি 10 মেগাওয়াট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডকে। এই সময় দুটি জেনারেটরের এক্সাইটেশন একই ছিল। যখন একটি জেনারেটরের এক্সাইটেশন এমনভাবে অ্যাডজাস্ট করা হয়েছে যে এর আর্মেচার কারেন্ট প্রবাহিত হচ্ছে 438 অ্যাম্পিয়ার, নির্ণয় করতে হবে দ্বিতীয় জেনারেটরের আর্মেচার কারেন্ট এবং অপারেটিং পাওয়ার ফ্যাক্টর যখন স্টিম সাপ্লাই অপরিবর্তিত রয়েছে। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 6.6 kilovolts. Total load PL equals to 10 megawatts, that is equal to 10,000 kilowatts. Load power factor cos phi L equals to 0.8 lagging. নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi L equals to cos inverse 0.8, পাচ্ছি 36.8699 ডিগ্রি। নির্ণয় করছি লোড কারেন্ট IL equals to PL divided by root 3 times VL cos phi L, মান বসিয়ে পাচ্ছি 10,000 divided by root 3 into 6.6 into 0.8, পাচ্ছি 1093.4664 অ্যাম্পিয়ার। নির্ণয় করছি অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ লোড কারেন্ট ILW equals to IL cos phi L, মান বসিয়ে পাচ্ছি 1093.4664 into 0.8, পাচ্ছি 874.7731 অ্যাম্পিয়ার। রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ লোড কারেন্ট ILM equals to IL sin phi L, মান বসিয়ে পাচ্ছি 1093.4664
into sine of 36.8699 ডিগ্রি পাচ্ছি 656.0799 অ্যাম্পিয়ার। প্রথম ক্ষেত্রে যখন জেনারেটরগুলি লোডটিকে ইকুয়ালি শেয়ার করছে, অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ লোড কারেন্ট শেয়ার্ড বাই জেনারেটরস A and B হবে IAW1 equals to IBW1, that is equal to half of ILW। মান বসিয়ে পাচ্ছি half of 874.7731 পাচ্ছি 437.3866 অ্যাম্পিয়ার। এরপর নির্ণয় করছি রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ লোড কারেন্ট শেয়ার্ড বাই জেনারেটরস A and B। IAM1 equals to IBAM1, that is equal to half of ILM। মান বসিয়ে পাচ্ছি half of 656.0799 পাচ্ছি 328.04 অ্যাম্পিয়ার। আমরা নির্ণয় করেছি রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ লোড কারেন্ট ILM equals to 656.0799 অ্যাম্পিয়ার। প্রথম ক্ষেত্রে অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ লোড কারেন্ট শেয়ার্ড বাই জেনারেটরস A and B পেয়েছি IAW1 equals to IBW1 equals to 437.3866 অ্যাম্পিয়ার। দ্বিতীয় ক্ষেত্রে যখন প্রথম মেশিনের এক্সাইটেশন পরিবর্তন করা হয়েছে, লোড কারেন্ট শেয়ার্ড বাই জেনারেটর A দেওয়া আছে IA2 equals to 438 অ্যাম্পিয়ার। যেহেতু স্টিম সাপ্লাই অপরিবর্তিত রাখা হয়েছে, অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ লোড কারেন্ট শেয়ার্ড বাই জেনারেটর A হবে IAW2 equals to IAW1, that is equal to 437.3866 অ্যাম্পিয়ার। অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ লোড কারেন্ট শেয়ার্ড বাই জেনারেটর B হবে IBW2 equals to IBW1, that is equal to 437.3866 অ্যাম্পিয়ার। নির্ণয় করছি রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ লোড কারেন্ট শেয়ার্ড বাই জেনারেটর A। IAM2 equals to root over IA2 square minus IAW2 square। মান বসিয়ে পাচ্ছি root over 438 square minus 437.3866 square পাচ্ছি 23.1731 অ্যাম্পিয়ার। যেহেতু লোড কারেন্টের রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অপরিবর্তিত রয়েছে, রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ লোড কারেন্ট শেয়ার্ড বাই জেনারেটর B হবে IBM2 equals to ILM minus IAM2। মান বসিয়ে পাচ্ছি 656.0799 minus 23.1731 পাচ্ছি 632.9068 অ্যাম্পিয়ার। এরপর নির্ণয় করছি লোড কারেন্ট শেয়ার্ড বাই জেনারেটর B। IB2 equals to root over IBW2 square plus IBM2 square। মান বসিয়ে পাচ্ছি root over 437.3866 square plus 632.9068 square পাচ্ছি 769.3361 অ্যাম্পিয়ার। এটাই হবে জেনারেটর বির আর্মেচার কারেন্ট। এরপর নির্ণয় করছি অপারেটিং পাওয়ার ফ্যাক্টর অফ জেনারেটর B। cos phi B equals to IBW2 divided by IB2। মান বসিয়ে পাচ্ছি 437.3866 divided by 769.3361 পাচ্ছি 0.5685 ল্যাগিং। দুটি আইডেন্টিক্যাল 11 কিলোভোল্ট থ্রি ফেজ সিনক্রোনাস জেনারেটর প্যারালালি অপারেট করছে এবং 1500 কিলোওয়াট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডকে পাওয়ার সরবরাহ করছে। প্রতিটি মেশিন টোটাল পাওয়ারের অর্ধেক সরবরাহ করছে। প্রথম মেশিনের ফিল্ড এক্সাইটেশন এমনভাবে অ্যাডজাস্ট করা হয়েছে যে এর আর্মেচার কারেন্ট প্রবাহিত হচ্ছে 45 অ্যাম্পিয়ার ল্যাগিং। নির্ণয় করতে হবে দ্বিতীয় মেশিনের আর্মেচার কারেন্ট এবং প্রতিটি জেনারেটরের অপারেটিং পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 11 kilovolts, total load PL equals to 1500 kilowatts, load power factor cos phi L equals to 0.8 lagging,
নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi L equals to cos inverse 0.8 পাচ্ছি 36.8699 ডিগ্রি। নির্ণয় করছি লোড কারেন্ট IL equals to PL divided by √3 times VL into cos phi L। মান বসিয়ে পাচ্ছি 1500 divided by √3 into 11 into 0.8 পাচ্ছি 98.412 ampere। Active component of load current ILW equals to IL cos phi L। মান বসিয়ে পাচ্ছি 98.412 into 0.8 পাচ্ছি 78.7296 ampere। Reactive component of load current ILM equals to IL sin phi L। মান বসিয়ে পাচ্ছি 98.412 into sin of 36.8699 ডিগ্রি পাচ্ছি 59.0472 অ্যাম্পিয়ার। প্রথম ক্ষেত্রে যখন জেনারেটরগুলি লোডকে ইকুয়ালি শেয়ার করছে, অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ লোড কারেন্ট শেয়ারড বাই জেনারেটরস A and B হবে IAW1 equals to IBW1 that is equal to half of ILW। মান বসিয়ে পাচ্ছি half of 78.7296 পাচ্ছি 39.3648 অ্যাম্পিয়ার। Reactive component of load current shared by generators A and B হবে IAM1 equals to IBM1 that is equal to half of ILM। মান বসিয়ে পাচ্ছি half of 59.0472 পাচ্ছি 29.5236 অ্যাম্পিয়ার। নির্ণয় করেছি রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ লোড কারেন্ট ILM equals to 59.0472 অ্যাম্পিয়ার। প্রথম ক্ষেত্রে পেয়েছি অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ লোড কারেন্ট শেয়ারড বাই জেনারেটরস A and B IAW1 equals to IBW1 equals to 39.3648 অ্যাম্পিয়ার। দ্বিতীয় ক্ষেত্রে যখন প্রথম জেনারেটরের এক্সাইটেশন পরিবর্তন করা হয়েছে, দেওয়া আছে লোড কারেন্ট শেয়ারড বাই জেনারেটরে IA2 equals to 45 অ্যাম্পিয়ার। যেহেতু স্টিম সাপ্লাই অপরিবর্তিত রয়েছে, অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ লোড কারেন্ট শেয়ারড বাই জেনারেটর A হবে IAW2 equals to IAW1 that is equal to 39.3648 অ্যাম্পিয়ার এবং অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ লোড কারেন্ট শেয়ারড বাই জেনারেটর B হবে IBW2 equals to IBW1 that is equal to 39.3648 অ্যাম্পিয়ার। এরপর নির্ণয় করছি রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ লোড কারেন্ট শেয়ারড বাই জেনারেটর A IAM2 equals to root over IA2 square minus IAW2 square। মান বসিয়ে পাচ্ছি root over 45 square minus 39.3648 square পাচ্ছি 21.804 অ্যাম্পিয়ার। এরপর নির্ণয় করছি অপারেটিং পাওয়ার ফ্যাক্টর অফ জেনারেটর A cos phi A equals to IAW2 divided by IA2। মান বসিয়ে পাচ্ছি 39.3648 divided by 45 পাচ্ছি 0.8748 ল্যাগিং। যেহেতু লোড কারেন্টের রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অপরিবর্তিত রয়েছে, রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ লোড কারেন্ট শেয়ারড বাই জেনারেটর B হবে IBM2 equals to ILM minus IAM2। মান বসিয়ে পাচ্ছি 59.0472 minus 21.804 পাচ্ছি 37.2432 অ্যাম্পিয়ার। এরপর নির্ণয় করছি লোড কারেন্ট শেয়ারড বাই জেনারেটর B IB2 equals to root over IBW2 square plus IBM2 square। মান বসিয়ে পাচ্ছি root over 39.3648 square plus 37.2432 square পাচ্ছি 54.1908 অ্যাম্পিয়ার। এটাই হবে আর্মেচার কারেন্ট অফ জেনারেটর B। এরপর নির্ণয় করছি অপারেটিং পাওয়ার ফ্যাক্টর অফ জেনারেটর B
cos phi b equals to IBW2 divided by IB2 মান বসিয়ে পাচ্ছি 39.3648 divided by 54.1908 পাচ্ছি 0.7264 ল্যাগিং। তাহলে আজ আমরা থ্রি ফেজ সিনক্রোনাস জেনারেটরের প্যারালাল অপারেশনের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি কিভাবে প্রতিটি জেনারেটরের দ্বারা সাপ্লাইড কারেন্ট এবং ডেলিভার্ড পাওয়ারের মান নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখলাম কিভাবে এদের অপারেটিং পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।